আর তোদের ঘরে মা আছে, বউ আছে, মেয়ে আছে, তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা? এখন মানবতাবোধ কোথায়? সে মানবাধিকার সংস্থাগুলি কোথায়? তাদের এত বিভাগ বাংলা কোথায়? সেটা আমার প্রশ্ন। আওয়ামী লীগ অপরাধটা কী করেছে? আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই, দিয়েছে। আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নেই, আমরা আলো জ্বেলেছি। শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার একে একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম। মানুষের জীবনে আমরা শান্তির নিরাপত্তা দিয়েছি। দিন রাত যখনই চলাফেরা করতো আমরা সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যতগুলো স্থাপনা আমরা করেছি কাদের জন্য? সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো। সে প্রথমে আগুন দিয়ে পোড়ালো, এখন আবার সেগুলি ব্যবহার করে। আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো আবার উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারা নাকি করে ফেলেছে। 6-7 মাসের মধ্যে সব করে ফেললো। এটা হয় কখনো? আজকে বাংলাদেশের বর্ডার কোথায়? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে, সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে এসে পড়বে। মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইউনূস? ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে। কি মানবিক করিডর অমক সমক, তার আবার নতুন নামও বদলাচ্ছে। দরকারটা কি? আমরা তো 11 লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় 13 লক্ষে দাঁড়িয়েছে। বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে। কথা বলেনি। আন্তর্জাতিক ফোরামে যে বলেছে, দেশে বলেছে কই 8 মাসে কয়টা রোহিঙ্গা ফেরত দিতে পারছে? একটা পারেনি। বরং আরও 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে। আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলঝুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। তো এই অবস্থায় তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না। কাজে যারা কথা শুধু নির্দেশ, আমি নির্দেশ দিচ্ছি, প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে। যে সমানের সমান না হলে টিকে থাকা যাবে না, এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন। যারা যার বাড়িতে হামলা করছে তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে। যখন আমি বলতাম কথাগুলো অনেকের হয়তো সেটা মনোভূত হতো না। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকা চেয়েছিল, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো। কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনোদিনই ছিল না। আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া, এটা তো কারো নিয়ত হতে পারে না। কিন্তু আজ কি দুর্ভাগ্য, এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো, সবাই নাকি তার সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ, বিশ্বের পছন্দের মানুষ, আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো? আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে হাত পেতেছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, গ্রামীণ ব্যাংকে টাকা নেই, টাকাগুলি যে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে, সেটা তো আমার জানা ছিল না। মানে এত বড় চিটিং করবে সেটা তো আমরা ধারণাই করতে পারিনি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। বলছে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না, সাথে 100 কোটি টাকা দিলাম। তখন একটা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি দুঃসময়। তারপরে আবার আসলো 200 কোটি টাকা, আবার আসলো 300 কোটি টাকা, 400 কোটি টাকা আমরা দিয়েছি মোট। সে টাকা কিন্তু কোনো হদিস নাই। আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করলাম, মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে, যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো, মানুষের হাতে হাতে থাকবে। ডক্টর ইউনূসকে একটা দিয়ে দিলাম, কারণ তিনি প্রতিদিন আমার কাছে ধন্যা দিতে, আমি দিলাম। সেটাও তো সে বলতে গেলে ওখান থেকে টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো। আমি জানি না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে 6,000 টাকা বেতনে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকের
এমডির চাকরি পেল এবং চাকরি করত, সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো, এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন? বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। 2001 সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কী সম্পত্তি আছে। খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় FBI খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি, সেই সিমেন্সের কাছ থেকে টাকা খাওয়া, খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি, এবং FBIর লোক কিন্তু এসে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। আর নাইকোর কেসে FBI কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে। তখন খালেদা জিয়া অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না, বিচার দেরি করতে করতে এখন তো যাক এনুস সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা, 5টা দুর্নীতির মামলা, মানি লন্ডারিং, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, সব এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনূস। চলে চলে মাসতুতো ভাই এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল, নিজেরটাও করলো, বাকিদের করলো। আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ, যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম, জঙ্গি হামলা একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই, অনেকে গ্রেপ্তার হয়, বন্দি থাকে, সবাইকে মুক্ত করে দিল, জেলখানা খালি, যত জঙ্গি সন্ত্রাস সব ছেড়ে দিল। এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব, সেই জঙ্গিদের উপর নির্ভর করেই, তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই, লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে তো প্রায় 450-র মতো মামলা। আর সব অবশ্য আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসছে, অনেকে ফিরে চলে আসছে, জীবিতরা তাজা হয়ে চলে আসছে। কেউ বিয়ে করলো, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ কাজ করছে। এটাই হচ্ছে তার মামলার নমুনা। এইভাবেই মানে সবাইকে হয়রানি করা। শুধু তাই না, আমাদের দেশের সমাজের প্রত্যেকের উপর হামলা, যেভাবে পুলিশ হত্যা করেছে। 15ই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই ইউনূস বাহিনী, তারই নির্দেশে। এটা তো সে নিজেই বলেছে, তার মাস্টার মাইন্ড দ্বারা করা মেটিকুলাস ডিজাইন। আন্দোলন, ছাত্র আন্দোলনের কোনো লিডার ছিল না, কেউ ছিল, সবই উনি একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে মেটিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করেছে।